একদিন বাইরের মুস্তাফির রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, রে পুত্রা ঠেঙা লিদেশ কেন, এটা খেয়াটাস না? গরু যদি পারে, মহিষে যদি পারে, শিয়ালে যদি পারে, তুই পারিস না কেন? আল্লাহ আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। কুকুর তখন ডাক দিয়া কয়, হে আল্লাহর ওলি, ঠ্যাং আলগি দিয়া করার কারণ হলো পেশাবের সিধা করবো, এর লেগে আলগি দ্বারা কেমন সাফ সুতরা। ঠিক না? এখন বলেন যদি কি মানুষের মধ্যে এমন মানুষ আসেনি যারা দাঁড়ায় পেশাব করে? আর জোরে বলেন, আরো জোরে। গুণগত কোন মানুষ দাঁড়ায় করে না, জন্মগত মানুষ দাঁড়ায় করে। গুণগত মানুষ যারা তারা দাঁড়ায় করে না, জন্মগত মানুষটা দাঁড়ায় করে। আবার জিজ্ঞাসা করলাম, ভাই কুত্তা তো বসতে পারে না, কুত্তা তো বসার মতো যোগ্যতা নাই, তোমার তো বসার যোগ্যতা আছে, তুমি দাঁড়াইয়া পেশাব করলে কেন? এর জবাব দেয়, কুত্তার যে জবাব এর জবাব এক জবাব, এও জবাব দেয় বৈশা করলে সিধা করবো। তাহলে কুত্তায় যে জবাব দিছিল, মানুষের জবাব আর কুত্তার জবাব এক হয়ে গেল। তাহলে জন্মগত মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। يا بني اركب معنا ولا تكن مع الكافرين اے আদরের ছেলে ইরকাব মানা, আমরা সাথে আইবা না, কাফেরের সাথে যাচ্ছে। ছেলে মুনাফিক, এ জবাব দেয়, قال سآوي إلى جبل يعصمني من الماء। ছেলেবেলা ও চিনি আমি কোনো একটা পাহাড়ে উঠবো, পানি আমাকে লাগাল পাবে না, পানি স্পর্শ করতে পারবে না, কারণ হের ফিটের আড্ডিটা লম্বা আসিয়া হারে যদি উঠেছে তো অনেক উষা, 40 গজ পানি তো লাগাল পাবে না। বাবা আর ছেলে কথা বলতেছে, এর মাঝখান দিয়ে একটা ঢেউ হয়েছে। وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ, মৌজ মানে ঢেউ। فكان من المغرقين। এমনি ভাইসা নূহ নবী বলে, ونادى نوح ربه وقال رب إن ابني من أهلي। আল্লাহ এটা তো আমার ছেলে, তুমি না বলছো আমার পরিবারের যারা তারা ধ্বংস করবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন, قال يا نوح إنه ليس لك من أهلك। হে নবী, এটা তোমার পরিবারের না, যে ছেলে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, এটা তোমার পরিবারের না, তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই। এই ছেলে মনে হবে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না। নবী জবান বন্ধ করে, মরলে মরুক, মরুক, শেষ। কিন্তু তাফসীর কিতাবে আছে, যদিও রিওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে, এরপরও বোঝার জন্য বলছি। এক বৃদ্ধা মহিলা, তিনি বললেন, নবী যেই সময় বন্যা শুরু হয় আমাদের সাথে নিয়ে, আল্লাহর কি মর্জি বন্যা শুরু হওয়ার তাড়াহুড়ার মধ্যে বুড়ির কথা মনে নাই। নূহ নবী তো বন্যা শুরু হয়ে গেল, 40 দিন পর্যন্ত বাড়িতে রইলেন। শুকনা লাগার পরে কয়, বুড়ি তো নাই, বুড়ির লাশটা পাওয়া যায়, একটু দেখি তো। যখন তালাশ করে দেখেন কাবাগর পর্যন্ত মাটির নিচে পড়ে গেল, সব ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই বুড়ির ঘরটা জমিনও খাড়া। নূহ নবী ভাবলেন
ঘর তো আছে, মানুষ নাই। আচ্ছা দাগ দিয়া দিবি বুড়ি বুড়ি ঘর ঝাড়ু দিছে, ঝাড়ু হাতে লইয়া তোর কি করবি গাছ লইতাম নি, কোন সময় শুরু হইব? নবী কয় হয়ে গেছে। বুড়ি কয় আমি তো কইতারি না। নবী সাজদা করে গেলে, প্রভু যেখানে তোমার ঘর খানায় কাবা পর্যন্ত রইল না, মাটির নিচে পাথরের নিচে পড়ে গেল, সবগুলো ভেঙ্গে খান খান হয়ে গেল। এই বুড়ির ঘরটা কেমনে রয়ে গেল? বুড়ি কেমনে রয়ে গেল? আল্লাহ তখন ওহী নাজিল করলেন, ও নবী বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা বলে দিতে পারো, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ বিপদের সময় আমার বান্দা বান্দির কথা বলে দিতে পারি না। বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা ভুলে গেছো, কিন্তু আমি তো রহমান, আমার বান্দির কথা তো ভুলে যাইনি। আমি না ওয়াদা করছি রক্ষা করবো। যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছি এটা শুনে রাখে। থানবী রাহমাতুল্লাহ ওনার কিতাবে আছেন, বন্যা তখন শেষ হয়ে গেল। আল্লাহ বলে, নবী এখন তো আর তেমন কাজ নাই, তো মাটির হাতটা বানাও, মাটির হাতের বানাও। আল্লাহ মাটির হাতটাতে কি করুন বানাও। তো নবী মাটির বানাই, আল্লাহ ক হাজার বানাবো, বানাইতে থাকো, যতক্ষণ আমি না করবো কতক্ষণ বানাইতে থাকো। নবী মাটির পাতিল বানাইতে 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 অনেক বড় ঠাল দিলেন। আল্লাহ বলেন, এবার সব, এবার বন্ধ করো, এবার একটা হাতের লাঠি দাও। লাঠি কি করবো? আল্লাহ বলেন, এক একটা হাইটলা বাড়িয়ে বাড়িয়ে। প্রভু পাতিলাগুলো নিজ হাতে বানাইছি, পাতিলাগুলো বানাইতে গিয়া আমার সময় লেগেছে, শ্রম দিছি। তুমি কি জানো না, নিজের হাতে কোনো জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? তুমি কি জানো না, নিজ হাতে কোনো জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। আল্লাহ বলেন, নবী আমি জানি, তোমাকে জানাবার জন্য হুকুম দিয়েছি। ও নবী, মাটির পাতিলাগুলো বানিয়েছো, তার ভিতরে তো রু দাও নাই। ও নবী শ্রম দিয়েছ এবং সময় দিয়েছ, এতে যদি মাটির পাতিলা ভাঙতে তোমার মায়া লাগে, যেই মানুষগুলো আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, এই মানুষগুলো বন্যা দিয়ে গজব দিয়ে মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। এই জন্য মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হয়। কোন মানুষের যদি কল্যাণের জন্য একটু অগ্রসর হন, মানুষের উপকারের জন্য একটু দৌড়ে যান। আমরা ইহুদের হাত থেকে লাঠিটা পড়ে গেছে, আপনি যদি দৌড়ে যান লাঠিটা উঠাইয়া দেওয়ার জন্য, আল্লাহর রসুল বলেন, হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রওজা শরীফের দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলেন, এই রওজা ওয়ালার কাছ থেকে শুনেছি, কোনো মানুষের কল্যাণের জন্য যদি কেউ অগ্রসর হয়, তাহলে তার আমলনামায় 10 বছর মদিনার মসজিদে ইতিকাফ করার সমান সওয়াব দেওয়া। এই জন্য সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা চলত খেদমতের জন্য। একটা ঘটনা বলবো না? অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে শেষ করে দিই। আর আমি তো অসুস্থ, আমার ওয়াজের শখ আর নাই। এখন যারা অনেকে ওয়াজ করে, অনেকের জন্মের আগ থেকে আমরা ওয়াজ করি। কথা বলছেন না? হ্যাঁ,
32 বছর ধরে ওয়াজ করতেছি, তো 32 বছরে হলে অনেকে মানুষের ওখান থেকে না আপনাদের অসুবিধা হলে শেষ করে দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক বৃদ্ধা মহিলা, বিধবা, এই মহিলার একটা পানির ট্যাঙ্কি আছে, চামড়ার একটা পানির ট্যাঙ্কি, এদের মধ্যে পানি আইনা দেওয়ার মতো কোনো লোক নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই খেদমতের কাজটা আমি করব, বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কিটা আমি ভরে দিব, তবে এখন না, গভীর রজনীতে, কারণ কেউ যেন না দেখে। সাহাবায়ে কেরাম মানুষের কল্যাণে কোনো কাজ করলে লোক দেখানোর জন্য করতেন না, করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের দেশে যদি কেউ কোনো সামান্য কল্যাণের কাজ করে, সুবহানাল্লাহ, দেখবেন রাস্তার মধ্যে কাজ করলে দিনে রাত না কইরা, রাত্রের বেলা না কইরা দিনও করে। কেন? দিনও করলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, তখন মানুষ, কিন্তু কোনো মিছিল নাই, কোনো ডাকডোল নাই, কোনো সারানব্দ নাই। আর আমাদের একদল দেখবেন মাথাত নাই, মুখে নবীর সুন্নত নাই, খাওয়ার মধ্যে নাই, লেবাসে নাই, কিন্তু রবিউল আউয়াল আইলে এরা মিছিলে ছড়ে বাড়ি ঘরে দেখা যায় না। এটা মুরগের লাগান কক করে ছুটে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, সব যখন ঘুমায়া যাবে, আমি তখন নীরবে নীরবে মহিলার পানির ট্যাঙ্কিটা ভরে দিব। কেন? মানুষের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কিন্তু রাত্রে যখন তিনি চামড়ার কলসি দিয়ে, আমাদের দেশের মতো কলসি ছিল না, চামড়ার কলসি দিয়ে পানি যখন নিয়ে গেলেন, ট্যাঙ্কির কাছে গিয়ে দেখেন কে জানে এর আগে পানি ট্যাঙ্কিটা ভরে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, আমার চাইতে আরো অগ্রগামী নেক কাম করার মতো নবী লোক তৈরি করে দিয়েছেন, যার পরে দেরি করলে হবে না, আরেকটু আগে আসতে হবে। পরের দিন আরেকটু আগে আসলেন, এসে দেখেন ওই দিনও পানির ট্যাঙ্কিটা পরিপূর্ণ ভর্তি। তিনি এদিন ব্যর্থ হয়ে চলে গেলেন। পরের দিন দিনের বেলা দেখেন পানির ট্যাঙ্কিতে পানি নাই। নিয়ত করলেন আজকের রাত্রিতে আমি করব, তবে একটু আগে আসতে হবে। ওই দিনও আগে এসে দেখেন পানির ট্যাঙ্কিটা কে যেন ভরে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ভাবতে লাগলে, এটা কোন মানুষ নয়, জিন্নাত হবে। জিন্নাত এসে আমার আগে আগে এই কাজটা করে যায়। আজকে আমি পানি আনবো না, এক জায়গায় বসে থাকবো, জিন কোন দিক দিয়ে আসে তাকে আমার আজকে ধরতে হবে। সাহাবায়ে কেরাম দিন লড়ায় না, এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তানরে পর্যন্ত ধরে লেছে। একটু ধরে কম হাদিসের মধ্যে ওই দিকে গেলে আমরা হবে যাব না। আমিরুল মুমিনিন উমরের সাথে জিন্নাত কুস্তি করে পারত না। এর কারণ ইসমে আজম যে মুসলমান জানে, এই মুসলমানের সাথে জিন্নাতের শক্তি দিয়া পারে না। হযরত ওমর ইসমে আজম জানেন, তিনি নিয়ত করলেন আজকে জিন্নাত থেকে ধরব। আল্লাহর নবী বলেন, ওমর তোমাকে জিন্নাতের বাপেও ভয় পায়, তুমি যেই রাস্তা দিয়া যাও, যেই গল্লি দিয়া যাও, জিন্নাতের বাপ এই গল্লি দিয়া যায় না। যার নাম জানেননি? নাম জানেন?
শয়তান, একটু দূরে কেন কি নাম? ইবলিস। তার লকব হলো আবুল জিন, জিন্নাতের বাপ। হযরত ওমর যখন বসে রইলেন, তাকায়া দেখে সন্ধ্যা হইতেই লোকজন যখন গড়ে চলে গেছে। আরব দেশের তখন সময় সিস্টেম ছিল, সন্ধ্যার আগে আগে সকলেই ঘরের ভিতরে ঢুকে যায়। সন্ধ্যা হয়ে পথেই এখনো ওরা অন্ধকার হয়নি, কিছু কিছু দেখা যায়। এমন সময় তাকায়া দেখে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া ঢাকা, পিঠের মধ্যে একটি চামড়ার কলসি ঝুলানো, পাটা টেনে টেনে আস্তে আস্তে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত ওমর বলেন, না না, এটা তো জিন্নাত নয়, কারণ জিন্নাত এত দুর্বল হতে পারে না। তাহলে কে তুমি? পা টেনে টেনে হাঁটো, বোঝা যায় দুর্বল, বয়স হয়েছে। ওই বুড়া উমরের আগে আগে এই কাম কেন তুমি করো? এখনই তোমাকে ধরবো। পিছন দিক থেকে আস্তে আস্তে করে ধাক্কা মেরে যখন চাদর ধরে টান দিলেন, এমনি তাকায়া দেখে চাদরের ভিতর থেকে বের হয়ে এসেছে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। চোখের পানি টেনে দিলেন, হে আমিরুল মুমিনিন, মাফ করে দিন, জীবনে কোনোদিন কল্পনা করি নাই আবু বকর সিদ্দিক হতে পারে আমিরুল মুমিনিন হইয়া নবীর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সকল নবীর পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। যেই আবু বকরকে স্বয়ং আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, জান্নাতে নবীর পরে সকল উম্মতের মধ্যে প্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। যেই আবু বকর সিদ্দিকের আমলনামা না দিলে বিচার শুরু হবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন বিশ্ব নবীকে কথা বলার জন্য অনুমতি দিবে, বিশ্ব নবী তখন বলবেন, আল্লাহ বিচার শুরু করেন। আল্লাহ বলবেন, না গো নবী, বিচার শুরু করব না, এই কথা বলবেন না। কেন? রব্বুল আলামিন বিচারটা শুরু না করলে ভালো মন্দের যাচাই হয় না। আল্লাহ আপনি বিচারটা শুরু করেন, আমলনামা দেখেন। আল্লাহ বলেন, না না, আমলনামা যদি দেখি, যখন দেখবো না পাক পানির তৈরি মানুষ বলছে দিয়ার গড ইজ নট, আল্লাহ নাই, এই আমলনামা দেখলে আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাবে। যখন আমি দেখবো চাইলের বড়া মাকে রমজানের দিনের বেলা খাইলো আর বলে খাইলে কিতা হইছে, খাইলে কিতা হইছে, এখন আমলনামা যদি দেখি আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাবে, দেখবো না। বিশ্ব নবী তখন আল্লাহর আদালতে একটা আমলনামা দিয়ে বললেন, প্রভু প্রভু গো, এই আমলনামাটা দেখেন, যদি দেখার হয় দেখবেন, না হলে বাদ দিয়ে দিবেন। যেই মাত্র আমলনামাটা দেওয়া হবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখে রাগ গুসা তার ঠান্ডা হয়ে যাবে। আমার গোলামের আমল এত সুন্দর, আমি আল্লাহ রাগ থাকতে পারি না। এই আমলনামা হলো হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। যেই লোকের এত আমল, সেই আবু বকর সিদ্দিক
একজন বৃদ্ধ মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিবেন, এই কথাটা আমার কল্পনায় নাই। যদি থাকতো আল্লাহর কসম কোনোদিন আমি আপনার চাদর ধরে টান দিতাম না, বিয়াদবি করতাম না। মেহেরবানি করে আমারে মাফ করে দিন। আর বললেন, আমার মা আমাকে কেন জন্ম দিয়েছে, আমার মা আমার মতো উমরে গর্বে কেন ধারণ করলো, আমি জীবনে পারি নাই জিন্দেগিতে কোনোদিন আবু বকর সিদ্দিকের আগে কোনো আমল আগে যাইতে, কোনো আমলে আবু বকর সিদ্দিকের আগে যাইতে পারি নাই, কোনো আমল কোনো আমলের বেলা। আল্লাহ আমাকে আবু বকর আমাকে কেন আমার মা গর্ভে ধারণ করলো। লক্ষ্য করে দেখেন এই হলো পরিস্থিতি, এই অবস্থা। তাহলে মানুষ যেমন সুন্দর এমন দামি। এই মানুষ সুন্দর দুই ভাগে বিভক্ত, একটা হলো দেখতে সুন্দর আর একটা হইল গুণে সুন্দর। মানুষ দুই রকম, যেরকম কয় রকম আরো যেরকম, একটা বাহ্যিক সুন্দর আর একটা হলো গুণে সুন্দর। বাহ্যিক সুন্দর আজকে আছে কালকে থাকবে না। আর তো রেখা এই জন্য কবি বলেন, হোসনে सूरत चंदे रोज़ हुस्न सीरत मुस्तकीम, इससे खुश होता है आखी उससे खुश होता है दिल। একটা হলো বাহ্যিক সুন্দর, এই সুন্দর ক্ষণস্থায়ী। আরেকটা হলো গুণের সুন্দর, সেটা হলো চিরস্থায়ী। গুণের সুন্দর দেখে কলিজা ঠান্ডা হয়, আর বাহ্যিক সুন্দরের দ্বারা চোখ ঠান্ডা হয়। আমরা দেশে আমাদের এলাকা পাঁচশো বাড়িতে যায় না, মজা মজা দে তার শুনে রূপেতে মন ভুলে না, মন ভুলে তার। আর আসতে আসতে আরো জুড়ে এমন সুন্দরী বিয়া করছে, শিবপুর থানার ভিতরে এমন সুন্দরী নাই, পানি পান করলে একটু গিললে দেখা যায়। এমন বউ দেখলে সব ঠান্ডা, কিন্তু গড় গিয়ে যখন বলছে বাদ দাও না, তোমার হাত পাও অবশ হয়ে গেছে, গেল একাই তার না। বিয়া করছো দিকে শুনে ঘুরে হয়েছে, তোমার মতো কত জামাই আয়া যায় বলে হই না দিলে কি আমার লাগান বিলে আরো জামাই আসে আর আই রে কলটা পাগল লাগছে। আর দুই বউ এমন হয় দেখতে এত সুন্দর না হইল, লক্ষ্য করে দেখে ঘর যাইতে বলে মা হইলে চলে গেলেন, জুতা নিলেন না, এই নেন জুতা, পানি আইনা দিয়ে পাউডার ধুয়ে নেন। পাও ধুয়া সারতে না সারতেই গামছা নিয়ে যারা আপনার হাত মুখটা মুছে ফেলেন। হাত মুখ মুছতে না মুছতেই সামনে খাবার এনে হাজির করে দিল। খাবার খাওয়ার পরে খায়া শেষ করতে পারেন নাই, চা রেডি করে সামনে দিল। চা পান করে শেষ করতে পারলো না, পানটা রেডি করে মুখের সামনে নিয়ে হাজির। তখন স্বামী মুখের মধ্যে পানটা ঢুকাইয়া কয়, বউর দিকে তাকাইয়া মুসকে হাসি দিয়া কয়, এমন লক্ষ্মী বউ এই জগতে হয় না। আরো জোরে বলে, তোর গুণের কারণে কলিজা ঠান্ডা হয়, আর বাহ্যিক সুন্দরের কারণে চোখ ঠান্ডা হয়। আর তো জোরে কয়, বাহ্যিক সুন্দর বেশি দিন নাই। গ্লাসের সামনে এখন যুবক গ্লাসের সামনে গিয়ে সুন্দর চেহারা দেখে অভিনয় করে, আমার সুন্দর চেহারা কে না বলবে আমাকে দেখলে আই লাভ ইউ।
ঠিকই আই লাভ ইউ অনেকেই বলছে, কিন্তু এখন দেখা যায় বুড়া হওয়ার পরে দাঁত পড়ে গেছে, গাল চাপা ভেঙে গেছে। এই অবস্থা যদি হয়, আর কোন যুবতী মহিলারে যদি কয় আই লাভ ইউ, মহিলা কয় জুতা দাবারিয়া দাঁত তোলাই দেবো। খাস তো বুঝি এখনো বদলাই শোনে। ঠিক না? আল্লাহ নিজে বলে মানুষ আবার এত নিচে যায়, এত নিচে কোনো প্রাণী যায় না। নিচের থেকে নিচে স্তর, এত নিচে যায় কোনো প্রাণী, এত নিচে যায় না। যাই হোক, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। একটা হইল গুণে সুন্দর, আর একটা হইল বাহ্যিক সুন্দর। গুণে সুন্দর, দেখতে সুন্দর, এটার কোনো ভ্যালু নাই। এই সুন্দর দেখতে নমরুদ সুন্দর, আবু জাহিল সুন্দর, আবুল আবর সুন্দর, বর্তমানে টামও সুন্দর, আবার দেখতে ওয়াং সং সুচি, যদিও দেখতে দেখা যায় হিজড়ার মতো, কিন্তু এরপরেও চামড়া সুন্দর। কিন্তু এই বাহ্যিক সুন্দর মানুষটা আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। কেমনে? আল্লাহ নিজে বলছে জন্মগত সুন্দর, এটার কোনো ভ্যালু নেই। দুনিয়াতে তার অবস্থান হলো চতুষ্পদ জানোয়ারের সমান। আর তো জোরে বলেন, আল্লাহ নিজে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের মতো। মতো কেমনে? এর ব্যাখ্যা দেওয়ানোর টাইম নাই। মতের ব্যাখ্যা দুইটা। একটা ব্যাখ্যা হলো চতুষ্পদ জানোয়ারের হালাল হারাম নাই, চতুষ্পদ জানোয়ারের মধ্যে বৈধ অবৈধ নাই, চতুষ্পদ জানোয়ারের মধ্যে মা আর বইনের কোনো পার্থক্য নাই। যেই মানুষটা গুণগত হয় নাই, শুধু জন্মগত মানুষের ঘরে জন্ম হয়েছে, সেই মানুষটার কাছেও বৈধ অবৈধ নাই, হালাল হারাম নাই, তাদের মা আর বোনের মধ্যে কোনো পার্থক্য নাই। আরেকটা ব্যাখ্যা হইল চতুষ্পদ জানোয়ারে পেশাব করেনি, খারিয়ানো বইয়া আরো জোরে, আবার কুত্তাটা একটু ঠ্যাং আগিয়ে দিয়া, তাও এক জায়গায় না। এখানে 100 টাকা, ওইখানে 150 টাকা, ওইখানে 200 টাকা, তাও বাড়ি কইলে শুধু কুত্তার ঠ্যাং আগিয়ে দেয় না, বাড়ি হওয়ার ঘোরা আগে দেয়। তুই একদিন বাইরের বসতে না, আমার তোলারে জিজ্ঞাসা করে রে কুত্তা ঠ্যাং আগিয়ে দেশ কেন, এটা রেখে হতাস না? গরু যদি হারে, মহিষে যদি হারে, শিয়ালে যদি হারে, তুই বাড়িস না কেন? আল্লাহ আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। কুকুর তখন ডাক দিয়া কয়, হে আল্লাহর ওলি, ঠ্যাং আলগি দিয়া করার কারণ হলো পেশাবের সিধা করবো, এর লেগে আলগিটা রাখি। কেমন সাফ সুতরা, ঠিক না? এখন বলেন যদি কি মানুষের মধ্যে এমন মানুষ আসেনি যারা দাঁড়ায় পেশাব করে? আর জোরে বলেন, আরো জোরে। গুণগত কোন মানুষ দাঁড়ায় করে না, জন্মগত মানুষ যা দাঁড়ায় করে। গুণগত মানুষ যারা, তারা দাঁড়ায় করে না, জন্মগত মানুষটা দাঁড়ায় করে। আবার জিজ্ঞাসা করলাম, ভাই কুত্তা তো বসতে পারে না, কুত্তা তো বসার মতো যোগ্যতা নাই, তোমার তো বসার যোগ্যতা আছে, তুমি দাঁড়ায় পেশাব করলে কেন? এর জবাব দেয়, কুত্তার যে জবাব, এর জবাব এক জবাব, এও জবাব দেয় বৈশা করলে সিধা করবো। তাহলে কুত্তায় যে জবাব দিছিল, মানুষের জবাব আর কুত্তার জবাব এক হয়ে গেল। তাহলে জন্মগত মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই।
বামাতে খায়, বামাতে। এরকম ঠিক না? আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, ফখরে বাঙ্গাল, তার উপাধি তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। উনি দেখেন একবার বাম হাতে চা খায়, বলেন ভাই ডান হাতে খাও, বাম হাতে খাচ্ছ কেন? যে নিষেধ। তখন কয় অসুবিধা কি? ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাত আল্লাহ দিছে না, এক হাত দেখাই দিল আর উল্টা তর্ক করে। তো ফখরে বাঙ্গাল বলল হাত যেমন আল্লাহ দুইটা দিছেন, এই কারণে এক হাত যা খাইলে হয়, তো মুখ করতে আল্লাহ দুইটা দিছেন, একটা উপরে আর একটা নিচে। সারা উঠে না খাইলে নিচে দেখা এখন ঠিক না? কি অসম্ভব কথা বললেন, কি অসম্ভব কথা বললেন। মুখ আল্লাহ দিছে খাইবার লেগে, নিষেধটা দিছে বেরিবার লেগে। আপনি কোন নিষেধটা খাওয়ার জন্য? উনি বলেন হ্যাঁ, মুখ যেমন দুইটা, একটা খাওয়ার জন্য, একটা বের হওয়ার জন্য। হাতও দুইটা, দুই জায়গার জন্য। উপরের মুখের জন্য ডান হাত, নিচের মুখের জন্য বাম হাত। তোমরা এই জায়গায় কেন লাগাও, হয়ে কেন লাগাও? তখন জবাব দেয় না না, আমরা সাবান দিয়ে ধুইলে। ইদার জবাব আমি দেই, যেমন বিয়ে আসছে, বিয়ের সামনে খাওয়ান দেওয়া হইল, ভাত দেওয়া হয়েছে, ভাত নেওয়ার জন্য চামচ দেওয়া হয়েছে, চামচটা হইল ওইরকম ভাত নেওয়ার সমস্যা, যেরকম ঠিক না? ছোট বাচ্চায় হ্যাঁ না করে। এখন আপনার বউ বিয়ের সামনে আসবে কিভাবে, আর আপনিও এত তাড়াতাড়ি কুদাল কই হইবেন? তো ভাবলেন বাচ্চার পায়খানা যখন এই চামচ দিয়ে ফেলাই, বাচ্চার পায়খানা চামচ দিয়ে ফেলাই দিল, ফেলাই দিয়া টিউবওয়েল থেকে ধইয়া মুছে আর চিঠু দিয়া আইন প্লেটে রাখছে। মেহমান বিয়ে কয় বিয়া, এটা কি করলি? অসুবিধা নাই, সাবান দিয়ে ধুয়ে আনছে। তখন মেহমান বিয়ে কয় সাবান দিয়া না, সোনার উপদা ধুয়ে আনলো। এটা মানবিক সভ্যতা হইতে পারে না। ঠিক তেমনি ভাবে যে লাগাইছেন, যেটা মুখে লাগাবেন, এই মানব সভ্যতা, এটা কখনো মানবিক সভ্যতা হতে পারে না। তাহলে জন্মগত মানুষ, এটার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সবগুলো কমনের টাইম নাই। আপনাদের লেজ আছে, বড় আসতে করেন, যারা কয় না এনার মনে লেজ আছে নাকি? জুড়ে জুড়ে কন, কারো লেজ আছে? কুত্তা বিলের গরু ছাগলের লেজ আছে নি? আমি ছাত্র জমানায় আল্লাহর কাছে কইতাম, আল্লাহ এই গরু ছাগলের লেজ দিছ, আমরা একটা দিলা না কেন? এই যে চেয়ার টেবিলে বইয়ে পড়ি, নিচে তো মশা কামড়ায়, লেজটা থাকলে তো এটা লাগাইলে মশাই লাগে। আমি মনে করছি মশা তাড়াবার জন্য বুঝি লেজ দিছে, ঠিক না? পরে চিন্তা করে দেখি না, মশা তাড়াবার জন্য যদি দিয়ে থাকে তাহলে লেজটা পিছনে না দিয়া মাঝখানে দিল না কেন? চতুর্দিকে ঘুরাইতে সুবিধা, যেরকম ঠিক না? অপর দিকে লক্ষ্য করেন, ছাগলের লেজ কেমন ছেড়ান, এটা যে কি মশা দৌড়াইব, যেরকম ঠিক। তাহলে কেন দিলেন? কেন জবাব পাই নাই। পরে যখন কোরআন পড়লাম, মুখস্থ করলে সে আগে বুঝছি না। পরে যখন তফসির পড়লাম এবং হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহের লিখিত এক কিতাব পড়লাম, তখন কিতাবও গিয়ে হয়েছি, তফসিরও গিয়ে হয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, বলবো ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري
বনি আদম, আমি আল্লাহ তোমাদের পোশাক দান করছি, এই পোশাক দিছি। আপনারা বলতে পারেন পোশাক আল্লাহ দিল কই থেকে? টেক্সটাইল মিল থেকে পোশাক হয়। আল্লাহ দিলেন কেমনে? বলে সুতা, এই যে সুতাটা যেখান থেকে তৈরি হয়েছে এবং সুতারে এইভাবে মেশিনের মধ্যে হিট করা, মেশিনটা বানানো এবং মেশিনে নিয়ে একটার পর একটা ফিট করা, ফিট করলে কাপড় বের হবে। এই যোগ্যতা, এই মেধা, এই বুদ্ধি পোশাক কে দিছে? আরো কেন দিছেন? তোমরা শরমের জায়গাটা ডাকবার লেগে। তো ওই কেন? তোমরা হিন্দুর মতো যোগ্যতা আছে, লঙ্গি কিনতে পারবা, পাজামা কিনতে পারবা, এলাকে তোমরা এটা দিলাম পোশাক কিনতে দাও। কিন্তু কুত্তা, বিলাই, গরু, ছাগল এরা তো পাজামা ভরতে না, এরা লঙ্গি ভরতে পারবো, কুকুন্নি শাড়ি ভরতে পারবে, ফেজুকুর বেলাও সরতে পারবে। তাহলে তার এসবের জায়গাটা, পায়খানার জায়গাটা অন্যরা দেখবে, আমি বানানোওয়ালার শরম লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার শরমের জায়গার উপরে কুদরতিভাবে লেজ দিয়ে দিছি। এটা ফালাইয়া রাখলে তার আর শরমের জায়গাটা অন্য দেখবে না। এটা ফালাই রাখলে ছাগলও ফালাই রাখে, এখন ঠিক না, গরুও ফালাই রাখে, হাতিও ফালাই রাখে। কিন্তু কুকুর নিলে 1.5 হাত লম্বা লেজ, এরপরে বেহা হইয়া দেখা যায়। এই কুকুর নিলে যেভাবে দেখা যায় সকালের জায়গা আছে, যে মানুষ গুণগত মহিলা সে কাপড় পরে, বুরকা পরে, হাত মোজা পরে, পাও মোজা পরে, কেউ দেবে না দেখে। আর যে মহিলা গুণগত হয় নাই, জন্মগত, এই মহিলা 12 হাত লম্বা কাপড় থাকার পরেও মাশাআল্লাহ বুক কালি, হিট কালি, অথচ 3 হাত লম্বা শাড়ি পিছে হালাই এখন ঠিক কিনা। কাপড়ের অভাবে ঘুরতে পারছে না, এই জানো কাপড় ভিজে দেওয়া নাই, এটা মাথার দিলে ঘুরতে। কুকুর নিয়ে যেভাবে ছাগলের 4 আঙ্গুল লেজ দিয়ে যদি পেশাব পায়খানা জায়গা ঘুরতে পারলো, কুকুর নিয়ে পারে না? পারে, কিন্তু নির্লজ্জ দেখায় আছে। ঠিক তেমনিভাবে যে মহিলারা জন্মগত মহিলা, সেও তার শরমের জায়গা দেখায় হারে, তাহলে এই মহিলা আর একটা কুকুরনির মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে এই জাতীয় মানুষ দিয়া আল্লাহর কসম কখনো আদর্শ সমাজ গঠন করা সম্ভব না। আর তো জোরে কান, আরো জোরে। এই জাতীয় মানুষ দিয়া, যে মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই কুত্তা আর মানুষের মধ্যে, কুকুর আর শিকারের মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, এই জাতীয় জন্মগত মানুষ দিয়ে আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। গেল 1, 2, অসুবিধা হইতেছে? আর কয়েক মিনিট অসুবিধা আছে? আর কয়েক মিনিট টাইম দিবেন? না না, সবে লাগে। আর 10টা মিনিট টাইম দিবেন? আর তো এখন 10 মিনিট ওয়াজ করলে রাজি আছেন? তাহলে এখন শোনেন, এখন শোনেন। নম্বর 1, যদি পৃথিবী আদর্শ সমাজ গঠন করতে চান, আদর্শ ফ্যামিলি গঠন করতে চান, আদর্শ পরিবার গঠন করতে চান, আদর্শ রাষ্ট্র গঠন করতে চান, নমরুদের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, ফেরাউনের মতন জন্মগত মানুষ দিয়ে হবে না, আবু জাহেলের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, আবু লাহাবের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, আমেরিকার ট্রাম্পের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, ওয়াং সাংসুচির মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, ওই ভারতের নরেন্দ্র মোদীর মতো দিয়ে হবে না, আহমদ শরীফের মতো লোক দিয়ে হবে না, কমর শক্তির মতো নাস্তিক দিয়ে হবে না। হইতে গেলে গুণগত
মানুষ লাগবে। আর তুই দেখো গুণগত মানুষ হলো আবু বকর, আরো জোরে কা। গুণমুক্ত মানুষ হলো উমর, গুণগত মানুষ হলো উসমান, গুণগত মানুষ হলো আলী, গুণগত মানুষ আবু হানিফা, গুণগত মানুষ ইমাম শাফি, গুণগত মানুষ হলো শামসুল হক ফরিদপুরি, গুণগত মানুষ হলো হাবিব হুজুর, গুণগত মানুষ হলো সন্দীপের ইসা হুজুর, গুণগত মানুষ হলো চরমোনার ফজলুল করিম, গুণগত মানুষ হলো ফখরে বাংলার তাজুল ইসলাম, গুণগত মানুষ হইল এই হুজুর। এই জাতীয় গুণগত না হইলে আল্লাহর কসম আদর্শ সমাজ হবে না, হতে পারে না। বুঝাইতেছে না অসুবিধা? আর একটা হইল তার জাহান্নাম আছে তো, আসতে কোন বেঁচে শুনবো। আরো জোরে কান বলেন তো দেখি, জাহান্নাম কোন মানুষের জন্য? জাহান্নাম যদি গুণগত, জন্মগত মানুষের জন্য জাহান্নাম, গুণগত মানুষের জন্য। আর তো জোরে কান, ফেরাউন গুণগত না জন্মগত? মরার পরে ঠিকানা কোনানো, নমরুদের ঠিকানা কোনানে, আবু জাইলার ঠিকানা কোনানে, আবুল হাবের ঠিকানা কোনানে, চাম যদি এই অবস্থায় মারা যায় ঠিকানা কোনানে, ওয়াং সংসদী অবস্থায় মারা যায় ঠিকানা কোনানে, নরেন্দ্র মোদী যদি এই অবস্থায় মারা যায় ঠিকানা কোনানে। আর গুণগত মানুষের ঠিকানা কোনানো। আর তো জোরে কন, হযরত আবু বকর, হযরত উমর যখন জন্মগত মানুষ ছিলেন, চিন্তা করেন জন্মগত মানুষ কিরকম খারাপ, কেমন খারাপ। তরবারি রয়েছে রাসূলের বাড়ি রয়েছে, তার চাইতে বড় সন্ত্রাসী পৃথিবী তার কেউ হতে আবু জাহিলের থেকেও খারাপ। তিন চারটা ছেলে বসা, এক হুজুর রাস্তা দিয়া যায়, এরা বসে বসে কয় এই হুজুরের লোক এটা কান্দা খুলতার বেকে। তিন ছেলে ঘর গান্দা খাইতাম বাড়ি, ফিনতি দিল নামের ডাইল খাইতাম বাড়ি, ই কমফর্ট। আরেকটা ছেলে ঘর ইটার লাগা আমি এবার বলেন তো দিকে চারটার থেকে কোনটা বেশি খারাপ? আবু জাহিল কইল মোহাম্মদের মাথা আনতাম না, মেরে মাফ চাই আর করতাম বলি তুমি গিয়া মাফ চাই সাইবা মাফ চাই, ওতবা হাজারবার মাফ চাই, ওমর চিন্তা করেন কত করে খারাপ। মজুরে কম ঠিক না? এই অবস্থায় যদি মারা যাইতো ঠিকানা কোনা রইলে, কিন্তু যখন গুণগত হয়ে গেল, গুণগত হয়ে যাওয়ায় উমরের মতো রাষ্ট্রনায়ক আজও যদি পৃথিবীতে হয়, পৃথিবীর কানাহানি, হাতাহানি, কানাকানি, মারামারি, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না। আর শুধু তা না, হযরত উমর গুণগত হওয়ার কারণে আল্লাহর নবী বলে আমি জান্নাতে যখন গেলাম, মেয়েরা জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে সুন্দর একটি বালাখানা দেখলাম, যার কারুকার্য দেখে, যার দামি দামি পাথর দেখে আমি মুহাম্মাদের পর্যন্ত লোভ হয়ে গেল। ওই পারের দিকে এক কদম দুই কদম যখন অগ্রসর হই, ফেরেশতারা বলল অগনবীজি, অগনবীজি, অগো আল্লাহর হাবিব, অগো আল্লাহর হাবিব, এই ঘরটা আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি? নবীজি বলেন কার জন্য বানাইছে? নবীর ধারণা আমার কথা বলবে। ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য। আল্লাহর রাসূল বলেন আনা কুরাইশ, আমি তো কুরাইশ। ফেরেশতারা বলেন না নবী, এক আরবীর জন্য। নবী বলেন আনা আরবী। ফেরেশতারা বলেন না নবী, এক যুবকের জন্য। আল্লাহর নবী বলেন আনা শাবাব, আমি তো যুবক। ফেরেশতারা বলেন না না, আপনার জন্য নয়। নবীজি জানতে বলেন ও ফেরেশতারা,
ইংরেজি বলো, আরবি বলো, নামটা বলো না কেন, নাম কি তোমাদের জানা নাই? তখন ডাক দিয়া কয়, ওগো নবীজি অবশ্যই নাম জানা আছে। আল্লাহ এই ঘর কমপ্লিট করে জান্নাতের ভিতরে এলান করে দিয়েছেন, ও জান্নাতের ওর গিলমান, ও জান্নাতের ওর করিরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই ঘর আমি আল্লাহ তৈরি করেছি ওমর ইবনুল খাত্তাবের জন্যে। তাহলে চিন্তা করে গুণগত মানুষের ঠিকানা জান্নাত। শেষ কথা হইল 10 মিনিট চাইয়া নিছিলাম, এখন 5 মিনিট গেছে গা, আর 5 মিনিট অসুবিধা হইব? আরো জোরে গান, আর 5 মিনিট ভিতরে কথাটা ফিনিশিং। এখন যদি জান্নাতে দিতে হয়, আপনার সন্তানকে যদি জান্নাতে দিতে হয়, আপনার সন্তান যদি আদর্শ নাগরিক করে তুলতে হয়, তাহলে জন্মগত মানুষটা গুণগত মানুষ হওয়ার উপায় কি? এর একমাত্র পথ হইল কোরআনের তালিম। আর জোরে কান, আরো জোরে বলে, কোরআনের তালিম ছাড়া আল্লাহর কসম গুণগত মানুষ তৈরি হবে না, হতে পারে না। আর জোরে কান, জান্নাতের উপযুক্ত যদি বানাইতে হয়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের তালিম ছাড়া সম্ভব নয়। বিস্তারিত আলোচনা করতে গেলে সম্ভব হবে। এই জন্য আপনাদের এই সন্দীপী হুজুরের স্মৃতিবিজড়িত এই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো এদেশে গুণগত মানুষ তৈরি করার কারখানা। এই মাদ্রাসাগুলো হইল আদর্শ নাগরিক, জান্নাতি নাগরিক তৈরি করার কারখানা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন।